আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে প্রশ্ন করলো, আজরাইল, আমি যখন প্রাণী সৃষ্টি করেছি, প্রাণী সৃষ্টি করার পরে আমি সকল প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। ও আজরাইল, আমি আল্লাহর জানতে বড় মনে চাই রে, তোমার কাছে একটা কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার জানতে মনে চাই তোমার কাছ থেকে একটা কথা। সেই কথাটা হলো, তুমি যে এই প্রাণীগুলোর জান কবজ করতেছো, এই প্রাণীগুলোর প্রাণ তুমি বের করতেছো, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার মনে ব্যথা লাগছে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব, মনিব, আপনার কাছে তো কোনো কিছু গোপন নাই, আপনি তো সব খবর জানেন, আপনার কাছে তো সব খবর আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, তারপরেও আমি তোমার জবান থেকে শুনতে চাই। আপনারা শুনতে চাননি? আল্লাহ কি প্রশ্ন করেছে, মজার না? রহস্যময় প্রশ্ন না? যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে, তারা বুঝতে পারেন যে এটা খুবই মজার। আজরাইল, আমি আল্লাহর জানতে বড় মনে চাই রে, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে? আজরাইল বলতেছে, মনি, এটা তো আপনি ভালো জানেন। আল্লাহ বলতেছে, তারপরও তুমি বলো, তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, বলি, আমার জীবনের একটা ঘটনা আছে। একদিন মহা প্লাবন হলো, ঘূর্ণিঝড় হলো, নদীর মাঝখানে, উর্মি মুখর নদীর মাঝখানে একটা জাহাজ ছিল। যখন ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড় হওয়ার পরে, ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে শুরু হলো, তখন এই জাহাজটা ভেঙে চুরে মিসমার হয়ে যায়। এই জাহাজটা যখন ভেঙে গেল, জাহাজটা যখন মিসমার হয়ে গেল, মিসমার হয়ে যাওয়ার পরে এই জাহাজের একটা তক্তা ছিল, তক্তাটার উপরে একটা ভাসমান, তক্তাটা যখন ভাসমান ছিল, তক্তাটার উপরে একটা মহিলা ছিল। মহিলাটা ছিল গর্ভবতী, মহিলাটা ছিল অন্তঃসত্ত্বা, মহিলাটা ছিল গর্ভবতী। এই অসুস্থ অবস্থায়, বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় এই মহিলার বাচ্চাই তক্তার উপরে সমুদ্রে জন্ম হয়েছে। ওই দিন আমি যখন এই মহিলার প্রাণ পাখি কবজ করতে গিয়েছিলাম, আপনি যখন অর্ডার দিয়েছিলেন মনি, সেদিন আমার ওই মহিলার দিকে তাকাইয়া, কারণ একদিকে মহিলাটা অসুস্থ মানে বেহুশ, আর একদিকে তার প্রসব যন্ত্রণা, তার বাচ্চা প্রসব হয়েছে সমুদ্রের উপরে। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, এই কচুয়ার মানুষগুলো কোথায়? কেমন করে ঘুমাও, কেমন করে তোমাদের দুই চোখের পাখি ঘুম আসে? কি জবাব দিবা কবরে যাওয়ার পরে? বন্ধুরা আমার, এবার আজরাইল মালিকের কাছে বলতেছে, বলি, সেদিন যখন আমি মহিলাটার দিকে তাকাইলাম, আমার বারবার অন্তরে ব্যথা লেগেছে। একদিকে মহিলাটা অজ্ঞান অবস্থায় আছে, আর একদিকে সন্তান প্রসবের যন্ত্রণা, আরেকদিকে মৃত্যুর যন্ত্রণা। সেদিন আমার ওই মহিলার জান কবজ করতে যাইয়া আমার অন্তরে খুব ব্যথা লেগেছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জবান থেকে প্রথম কথা শুনে আল্লাহ মুস্কি হাসি দিয়েছে। বন্ধু, বলতেছিলাম আজরাইল বলেছে, মনিব, ওই মহিলার জান কবজ করতে যাইয়া আমার অন্তরে বড় ব্যথা লেগেছিল দয়াল। এই কথা বলার পরে আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়েছে। বন্ধু,
হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও, এখান থেকে শিক্ষা নাও যে জীবন খুবই ছোট। আমার আল্লাহ আরেকটা ডাক দিলেন, আজরাইল তোমার জীবনে আর কোনো এমন ঘটনা আছে কিনা আমাকে বলো। এবার আজরাইল ডাক দিয়ে বলতেছে, মনিব আমার জীবনে আরেকটা এমন ঘটনা আছে গো। কই কোন ঘটনা আমাকে বলো। কই মনিব, ওই যে সাদ্দাত আপনার সাথে পাল্লা দিয়া একটা জান্নাত বানাইলো। ও মনিব, জান্নাত বানানোর পরে সেই জান্নাতে ঢোকার জন্য যখন সে ঘোড়া নিয়ে রওনা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, সেদিন সে একটা পা ঘোড়ার রেকাবের উপরে রয়েছে, আর একটা পা সে জান্নাতের গেটের মধ্যে দিবে। এই মুহূর্তে আপনি অর্ডার করেছেন আজরাইল, সাদ্দাত যেন কোনোভাবে তার জান্নাতে ঢুকতে না পারে। তুমি তার এই মুহূর্তে প্রাণ পাখি করো, তাকে ডেড করে দাও, তাকে মৃত মানুষ হিসাবে তৈরি করে নাও। সেদিন আপনার অর্ডার পাইয়াও আমি যখন সাদ্দাতের প্রাণ পাখি কবজ করতে গেলাম, সেদিন সাদ্দাতের জন্য আমার মনে একটু ব্যথা লেগেছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা মুস্কি হাসি দিয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহান, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল তোমার আর কোনো বক্তব্য আসেনি? আজরাইল বলে, মনিব আমার কাছে আর কোনো বক্তব্য নেই, ওই দুইটা ব্যথার কথা আমার কাছে সবচেয়ে বড় স্মরণীয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আজরাইল তোমার কথা তুমি আমাকে শুনিয়েছো, এবার আমি তোমাকে বলি আমার কথা তুমি শুনে নাও। আমরা শুনতে রাজি আছি? ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলল, ওই যে তুমি প্রথম ঘটনা বলেছো, ওই যে গভীর সমুদ্রের উপরে একটা মহিলা প্রসব ব্যথা, তার সন্তান প্রসব হলো, তারপরে আমি পাঠাইছি ওই মহিলাকে তোমার প্রাণ পাখি কবজ করার জন্য। সেদিন তার প্রাণ পাখি কবজ করতে গিয়ে তোমার কষ্ট লেগেছিল রে আজরাইল। ওই যে মহিলার বাচ্চা সেদিন প্রসব হয়েছিল, ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন ওই মহিলার তুমি প্রাণ পাখি নিয়ে আসলা, এই মহিলাটা মরে গেল, সেদিন আমি ওই বাচ্চাটাকে একটা উঠাইয়া একটা বাঘিনীর কাছে দায়িত্ব দিয়েছিলাম। সে বাঘিনীর দুধ খাইয়া বাঘের মতো হ্যান্ডসাম হইছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি খাইয়া? বাঘিনীর দুধ খাইয়া সে পাওয়ারফুল হইছে। পাওয়ারফুল হওয়ার পরে আমি আল্লাহ ওই ছেলেটাকে শতমূল্যকের বাদশা বানাইছিলাম। যখন সে শতমূল্যকের বাদশা হইল, তখন সে আমি আল্লাহকে অস্বীকার করতে একটা সেকেন্ড দেরি করে নাই। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু, আমি যখন তাকে পাওয়ারফুল ম্যান বানাইলাম, 100 মূল্যকের বাচ্চা বানাইলাম, অনেক পাওয়ার যখন তার হাতে চলে আসলো, তখন সে আমি আল্লাহকে বলে আমার সাথে পাল্লা দিয়া সে জান্নাত বানাইলো। এই সাদ্দাত যদি জান্নাতে একটা মুহূর্তের জন্য কদম দিত, একটা জামানায় পৃথিবীর এমন একটা অবস্থা হবে, আমার কিছু বান্দা ওই আমি আল্লাহকে বলে সাদ্দাতকে পর্যন্ত আল্লাহ মানতো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই সাদ্দাত যদি বাইসা থাকতো, মানুষগুলোকে অসৎ পথে কুপথে টেনে নিয়ে আসতো। এই কারণে আমি তাকে জান্নাত বানাইছি ঠিকই, আমি তাকে জান্নাতে কদম দিতে দেইনি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। বন্ধু, এখানে আমি আপনাদেরকে শোনাইলাম এই ঘটনা এই কারণে, বন্ধুরা আমার, দুনিয়ার যত বড় পাওয়ার, দুনিয়ার যত বড় ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত না হইলে যেই কোনো মুহূর্তে আমাদের কি হতে পারে? পতন হতে পারে। এই পতন থেকে কেউ সরতে পারবো না।